মে মাসে হবে সিটুর রাজ্য সম্মেলন। সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। বৃহস্পতিবার সিটুর বর্ধিত সভা হয়। সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন শঙ্কর প্রসাদ দত্ত। তিনি জানান, আগামী মে মাসে রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে আগামী দিনে কী সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা যায় সেসব বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হবে। সিআইটিউর রাজ্য সম্মেলন, যা প্রতি 3 বছর পর পর সাধারণভাবে আমরা করি, এই সময়ে অনেকটা দিন অতিক্রান্ত হয়ে গেছে। আমরা আগামী মে মাসে আমাদের সিআইটিউর রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং সেখানে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের এই সময়ে আমাদের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করে আগামী দিনে কি সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা যায়, এই ত্রিপুরা রাজ্য সরকারের জনবিরোধী একের পর এক কর্মসূচি প্রতিবাদে কি কর্মসূচি নেওয়া যায়, আমরা রাজ্য সম্মেলনে বিষয়গুলো সেখানে আলোচনা করব। শঙ্করবাবু জানান, আগে নিয়মিত শ্রমিকদের মজুরি বাড়ত, কিন্তু বর্তমান সরকার আসার পর থেকে শ্রমজীবী মানুষের বৃদ্ধির ক্ষেত্রে শ্রম দপ্তর কোনো রকম ভূমিকা গ্রহণ করছে না। শ্রম আইন পুরোপুরিভাবে লঙ্ঘন করে চলার চেষ্টা করছে। করছি যে আমাদের শ্রমক্ষেত্রে যে মজুরি বাড়ার কথা, বিভিন্ন ক্ষেত্রে আগে নিয়মিতভাবে মজুরি বাড়ত, ভিডিএ সেখানে বাড়ত, ভেরিয়েবল ডিয়ার অ্যালাউন্স যেটা আছে, সেখানে আমরা লক্ষ্য করছি যে বর্তমান সরকার আসার পর থেকে শ্রমক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে শ্রমজীবী মানুষ কাজ করেন তাদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে শ্রম দপ্তর কোনো রকম ভূমিকা সেখানে গ্রহণ করছে না। তারা শ্রম আইন পুরোপুরিভাবে লঙ্ঘন করে চলার চেষ্টা করছে। এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে যা কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো ছিল, একদিকে দেখছি আমরা টিআরটিসিকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের এখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্যে জুট মিল ছিল, এই জুট মিলে সেখানে বর্তমান সরকার তালা লাগিয়ে দিয়েছে। আমাদের এখানে যে শিল্প তালুক ছিল, এই শিল্প যে কলকারখানাগুলো সেখানে গড়ে উঠেছিল এই রাজ্যে, এই কলকারখানাগুলো অধিকাংশতেই আজকে তালা পড়ে গেছে। 28-29 মার্চ ধর্মঘটকে সফল করার বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়, জানান শঙ্কর দত্ত। ধর্মঘটের সমর্থনে প্রতিটি মহকুমায় সমস্ত অংশের মানুষকে নিয়ে কনভেনশন হয়েছে। শঙ্করবাবুর অভিযোগ, দেশের সরকার যে নীতি নিয়ে চলেছে তা হলো কর্পোরেটের স্বার্থ রক্ষা করার নীতি। ইতোমধ্যে আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে সারা জাগানো রাজ্যভিত্তিক কনভেনশন হয়ে গেছে। প্রতিটি মহকুমায় সমস্ত অংশের মানুষকে নিয়ে কনভেনশন হয়েছে। এই সময়ে ধর্মঘটের প্রস্তুতিতে রাজ্যের প্রতিটি মহল্লায়, প্রতিটি পাড়ায় মানুষের কাছে লিফলেট পৌঁছে যাচ্ছে, পোস্টারিং হচ্ছে, বুকলেট পৌঁছে যাচ্ছে, সভা হচ্ছে, পথসভাগুলো সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই ধর্মঘটের সমর্থনে বিভিন্ন মহকুমায় বিশাল বিশাল মিছিলও সংগঠিত হবে। কারণ আমরা মনে করি এই ধর্মঘট হচ্ছে দেশ বাঁচানোর জন্যে, মানুষকে বাঁচানোর জন্যে। আমাদের দেশের সরকার যে নীতি নিয়ে চলছে, এই নীতি হচ্ছে কর্পোরেটের স্বার্থ রক্ষাকারী নীতি। এই নীতিতে দেশের শ্রমজীবী মানুষ, দেশের কৃষক, দেশের গরিব অংশের মানুষ, বেকার যুবক যুবতী, আমাদের দেশের যারা ছাত্র সমাজ, আমাদের দেশে যারা সমাজের দুর্বল অংশের মানুষ, তাদের এই নরেন্দ্র মোদী সরকারের নীতির ফলে সর্বনাশ হয়ে যাবে। এবং আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের যারা কর্মচারী সমাজ আছেন, শিক্ষক কর্মচারীরা আছেন, তাদের ক্ষেত্রেও পেনশনের যে নতুন ব্যবস্থা চালু হয়েছে, এর ফলে তাদের পেনশন ক্ষতিগ্রস্ত হবে, তারা পেনশন পাবেন না। তার জন্যে পুরনো পেনশন ব্যবস্থা চালুর দাবি আমরা সেখানে করেছি। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি কার্যকর নিয়ে শঙ্কর দত্ত বলেন, বিজেপি সরকার 4 বছর ধরে মালিকদের স্বার্থ রক্ষার জন্য, শ্রমিকদের সর্বনাশ করার জন্য এটা কার্যকর করেনি। আমরা লক্ষ্য করছি এই সময়ের মধ্যে শ্রমক্ষেত্রে বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে আমাদের এখানে রাজ্য সরকারের তরফ থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে। কি ঘোষণা? যে ত্রিপুরা রাজ্যে চা শ্রমিকদের জন্য 176 টাকা মজুরি
তারা ঘোষণা করেছেন। এই পুরোটাই হচ্ছে জুমলা। তাদের কথা অনুযায়ী তাদের প্রাক্তন সভাপতি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নির্বাচনের সময় মিথ্যা প্রতিশ্রুতি দিতে হয়, যেটাকে তিনি জুমলা বলেছেন। ঠিক একই জুমলা এই 176 টাকা মজুরি ঘোষণার বিষয়টা। কারণ কেন বলছি আমরা? কারণ 2017 সালের ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার চা শ্রমিকদের জন্য 176 টাকা মজুরি ঘোষণা করেছিলেন। কিন্তু তার কাছাকাছি সময়ে নির্বাচন চলে আসার ফলে, বিধানসভার নির্বাচন চলে আসার ফলে সেটা কার্যকর এই সরকার করে যেতে পারেনি। বামফ্রন্ট সরকার একটা দায়িত্ব পড়েছিল বিজেপি সরকারের উপর। কিন্তু বিজেপি সরকার এই 4 বছর ধরে মালিকদের স্বার্থ রক্ষার জন্য, শ্রমিকদের সর্বনাশ করার জন্য তারা এটাকে কার্যকরী করেননি। Pure report, Channel Din Raat.